এই যে আয় পড়ছি, এটা কোনো কথা? আসি ভাই। একটা ছায়া দেখা দাঁড়াইতে হবে, ছায়া ছায়া। এই যে একটু আমি দেখি আপনার মোবাইলটা, গরম লাগে না? গরম। আমি ছিলাম ওই পিছনে, আপনার কল থেকে রিসিভ হয়েছে সেটা তো আপনাকে দেখবেন, আমি তো আসতে সময় লাগবে না আমার। সাত রাস্তা। ও মাই গড, গাড়ি রে ভাই, পুরো মাথা নষ্ট গাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। বর্তমানে সময় হইতেছে হলো 10:30। বর্তমানে আসি আমি বসুন্ধরার ভিতরে, ফার্স্ট ট্রিপ নিয়ে চলে আসছিলাম হলো বসুন্ধরায়। আর একটা কল ঢুকছে এখন, উনি কোথায় যাবে দেখি। 200 টাকার একটা কল নিয়ে চলে আসছিলাম। ফার্স্ট ট্রিপটা ওইটা কন্টাক্টে ছিল, উবারে ছিল না বা পাঠাবেও না। এখন বসুন্ধরার ভিতরে উবারে একটা কল ঢুকলো 201 টাকা, যেটা দেখলাম। ওনার লোকেশন তো দেখাইতেছে, ছাড়াই চলে আসছি। ভালো, গুড। এই যে ভাই, ভাই কোথায় যাবে জানি না। জি ভাইয়া, কোথায় যাবেন ভাইয়া? চেরাকালি মানে আর গাজীপুরের চেরাকালি? ও, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভাই কি মোটো সেভিয়ারে কল করছেন না? না, ভাড়া মাত্র দেখালো 200 টাকা। আমারে দেখাইলে আপনারা তো হয়তো আরো 10-15 টাকা কম দেখাইছে। মোটামুটি চলে আসছি, গাড়ির প্রেসার ছিল কিন্তু জ্যাম পাই নাই। এখন আসি হলো মনে হয় আব্দুল্লাপুর পার হইছি। এইদিকে আসলে বিষয়টা কি হয়, চারাকালি তারপরে হলো আপনার টঙ্গীর দিকে আসলে আপনার ফিরতি টিপটা খুবই কম হয়। উবারে তো কল হয় না ওইরকম। এমনি যদি প্রায় ঘন্টাখানেক দাঁড়ায় থাকা যায় তাহলে অবশ্য তখন দেখা যায় যে 2-1টা কল পাওয়া যায় বা কন্টাকে পাওয়া যায়। সময় যদি এখন এই টাইমে দাঁড়ায় থাকি তাহলে তো আর কিছুই হবে না। এই জন্য দেখি বাইরে নামাই দেওয়ার পরে চেষ্টা করব যে চলে আসার জন্য এদিকে। যদি একটা কল পাওয়া যায় তাহলে তো ভালো। 201 টাকাই আসছে। 201 টাকার জায়গায় ভাই দিয়ে গেল 210 টাকা। থ্যাংক ইউ। তারা তো থ্যাংক ইউ বলতে পারি নাই, এই জন্য ভিডিওতে বলে দিলাম, যদি দেখে কখনো। আইসি যে এই জায়গায় এখন যে কি করবো আল্লাহ জানে। যদি সকালে আসা যায় তাহলে হয়তো বা এদিকে আইসা 2-1টা কল হয়তো বা পাওয়া যায়, কিন্তু এই টাইম যখন বাঁচতেছে এখন হলো আপনার প্রায় 11টা কাছাকাছি, এই টাইমটাতে আমার মনে হয় না যে এখানে আমি কল টল কিছু পাবো। তো চিন্তা করতেছি যে সামনে স্টেশন রোড আছে, স্টেশন রোডে যাবো কিনা। ব্রিজে না উঠা স্টেশন রোডে যাই, স্টেশন রোডে যাইয়া তারপর ওইদিকে যদি একটা কল পাই তাহলে তো পাইলাম, আর না হইলে কামারপাড়া দিয়ে উত্তরার ভিতরে ঢুকে যেতে হবে। এছাড়া অন্য কোনো উপায় এখন দেখতেছি না, কারণ এখানে দাঁড়ায় থাকলে আসলে কল পাবো না, এটাই স্বাভাবিক। আর স্টেশন রোডের দিকে আসলে যে পরিমাণ বাইক স্টেশন রোডে দাঁড়ায় থাকে আমি আপনাদেরকে দেখাবো, যদি এখন স্টেশন রোডে যায় বাইক পাই তাহলে। না হইলেও প্রায় 100 থেকে 150 বাইক দাঁড়ানো থাকে সিরিয়ালে। ওইখানে যায় যে সিরিয়ালে দাঁড়াবেন বা একটা কন্টাকে যে কথা বলবেন ওইরকম কোনো স্কোপ ওই জায়গায় নাই, কারণ কেউ কাউরে ওই জায়গায় গুনে না বা দাঁড়াইতে দেয় না। যারা সবসময় এখানে দাঁড়ায় তাদেরকে দাঁড়াইতে দেয়। এছাড়া অন্য বাহিরের কোনো বাইক আসলে আসলে তারা ওইরকম মানে অন্যভাবে দেখে আর কি ওনাকে। এই যে আয় পড়ছি স্টেশন রোড। বাইকগুলো সব দাঁড়ায় থাকে হলো আপনার এই যে বাউন্ডারিটা দেখা যেতেছে, বাউন্ডারির ওই পাশে আজকে তুলনামূলক একটু বাইক কম। ও আচ্ছা, ওই জায়গায় পুলিশ আছে, পুলিশ সবাই সরাই দিতেছে, এই জন্য বাইকগুলো ওই পাশে দাঁড়ায় থাকে। আজকে বাইক কম, পুলিশ সবাই মনে হয় সরাই দিতেছে ওই পাশ থেকে। এখন এই জায়গায় যে দাঁড়াবো কোনো তো স্কোপ পাই না। 2 মিনিট দাঁড়াবো, বেশি দাঁড়াবো না। ঘড়ি ধরা একটা কল পাইছি উবারে, আছে হলো মধুমিতা রোড, মানে স্টেশন রোড থেকে আরো সামনে। বাইরে রিসিভ করতে যাচ্ছি, ফোনে কথা হয়েছে, ভাই যাবে হলো বিজিএমইএ ইউনিভার্সিটি। জায়গা বয়ে থেকে লাভ নাই, এখান থেকে বেরোয় যেতে হবে। আর নাইলে একবার যদি এই জায়গায় আটকা যাই তাহলে আবার খবর আছে, 2-3 ঘন্টা বসে থাকা লাগবে। কলটা যেহেতু ঢুকছে এই জন্য নিয়ে নিছি। 125 টাকার কল মাত্র। চলে আইছি, এটা কোনো কথা? ভাইয়া মধুমিতা রোডের মাথায় আছি আমি। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন। এরিন ভাই নাকি? এটা কি ওই যে দিয়াবাড়িরটা ভাইয়া না? আমি মনে করছিলাম যে উত্তরা দিয়াবাড়ির দিকে হবে, কিন্তু আসলে এটা আশুলিয়ার দিকে। এখন ওই দিকে যাইতেছি, কিছু করার নাই। নিচে যেহেতু ট্রিপ সম্পূর্ণ করতেই হবে, কিন্তু চাইছিলাম ঢাকার দিকে
ঢুকে যাইতে, কিন্তু এখন ওটা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, চলেন ভাইরে নামাই দেই বিজিএমইএ ইউনিভার্সিটিতে। হয়তোবা আল্লাহ তাআলা ভালো কিছুই রাখছে, ওইদিকে যাই আশুলিয়ার দিকে, হয়তো ওইখান থেকে আবার একটা ফিরতি টিপ পাইতে পারি। যেখানে যা রিজিকে আছে তাই আসবে, তা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। 126 দেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। আসি ভাই, মানে বুঝি নাই। ট্রিপ উবার আছে? তাইলে যাইবেন কোন দিকে? তাহলে এদিক দিয়ে টাইনা দিয়াবাড়ি পর্যন্ত যেতে পারেন, সামনে পঞ্চবটি দাঁড়াইতে পারেন, অথবা দিয়াবাড়ি দিয়া ঢুইকা উত্তরার ভিতরে যাইতে পারেন। আর নাইলে যাইতে হবে একবারে পিছনে, এদিক দিয়ে টান দিয়া পিছনে গেলে ওই আশুলিয়ার মোড়ে দাঁড়াইলে হয়তো বা পাওয়া যেতে পারে, কিন্তু ওই জায়গায় অনেক ধুলাবালি, বেশিক্ষণ দাঁড়াইতে পারবেন না। আমি এদিক যাবো, আমি এদিকে ভাই ধুলাবালির ভিতরে দাঁড়াই না। আয়েন তাহলে আমি পঞ্চবটি দিয়া ভিতরে ঢুকে যাবো, আর আপনি যদি মনে চায় তাহলে পঞ্চবটি মানে দাঁড়ায়েন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আয়েন। ভাই হইলো নতুন রাইডার, ভাই কইতাছে যে এদিকে চিনে না, এই জন্য আমিও ওনারে বললাম যে ঠিক আছে তাহলে আসেন পিছনে পিছনে। উনি অফারটা করলো যে আপনার সাথে যাই, আমি এদিকে আসি নাই কখনো। আমি এখন কি করবো, আমি এদিকে আসলে দাঁড়াই না, কারণ এদিকে ট্রিপ পাওয়া যায় না ওরকম। এখন এদিক দিয়ে আমি পঞ্চবটি চলে যাব, পঞ্চবটির ভিতর দিয়ে যদি মনে চায় মিরপুরের দিকে যাইতে মিরপুর দিকে ঢুকে যাব, আর নাইলে উত্তরার দিকে চলে যাব। যেই দিকে ভালো মনে হবে, মন যেদিকে বলবো ওই দিকে যাবো, কোনো দিকে কোনো ভাব বার্তা নাই। এখন ওই ভাই কোথায় যাবে সেটা জানি না, বাইরে বললাম যে আমি পঞ্চবটি দিয়ে ভিতরে ঢুকবো। এখন ওনার ইচ্ছা, উনি যদি ভিতরে যাইতে চায় যাবে, আর নাইলে নাই। ভাই এটা হলো পঞ্চবটি দিয়াবাড়ি আর কি, দিয়াবাড়ি। এখন আপনি এই রোডে সোজা যাইয়া যদি হাতের ডান দিয়ে বের হয়ে যান তাহলে সোজা মিরপুর ঢুকে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না উত্তরায় থাকবেন, তাহলে বামে দিয়ে বেরোবেন, একবার উত্তরা খালপার দিয়ে বের হয়ে যাবেন। আর আমি যাবো হইলো এই বিল্ডিং গুলোর নিচে, কারণ আমার কাছে উবার আছে, তো একটু এনে গিয়ে দাঁড়ামু। কয় কিলো না আপনার এনতে বাইরে 2-3 মিনিট টান টান দিয়ে 3 মিনিট লাগবো যাইতে। আপনি মিরপুর ডিওএইচএস উঠে যাবেন, ডিওএইচএস সামনে গিয়ে দাঁড়ালে তো পরে পাইবেন। ওই ভাইরে পাঠাই দিলাম সোজা, আর আমি চলে আসলাম একটু 18 নম্বর সেক্টরের এই সুন্দর বিল্ডিং গুলোর দিকে, কারণ একদিন এখান থেকে একটা ট্রিপ পাইছিলাম এদিকে আসার পরে। তো এই জন্য চিন্তা করলাম যে আজকেও একটু এদিকে আসি, আইসা একটু দাঁড়াই, হয়তোবা 10-15 মিনিট দাঁড়াইলে একটা ট্রিপ পাওয়ার চিন্তা ভাবনা আছে সম্ভবত। একটা ছায়া দেখা দাঁড়াইতে হবে, ছায়া ছায়া। 20 মিনিটের মতো বসলাম 18 নম্বর সেক্টরে, কিন্তু কোনো কল ঢুকে নাই। এখন চিন্তা করতেছি যে মিরপুর ডিওএইচএস এ যাই, মিরপুর ডিওএইচএস এ যাই দেখি কোনো টিপ টুপ পাই কিনা। এখন সময় হয়ে গেছে প্রায় 12টা। ডিওএইচএস এ ঢোকার পর একটা কল আসলো, সেটা হলো পার্সেলের। তো পার্সেলের কলটা রিসিভ করলাম, দেখি পার্সেলটা নেই, বসে থাকা লাভ নাই। আসসালামু আলাইকুম ভাই, আমি ডিওএইচএস এর যে মেইন রোডটা ওইটাতেই আছি। ভাইয়া পার্সেল নাকি? আচ্ছা ঠিক আছে, আসতেছি ভাইয়া। নতুন বাজারটা আছে না, নতুন বাজার আমেরিকান এমবাসির অপোজিটে? ভাটারা থানাটা চিনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থানাটা একটু পার সামনে গেলেই আর কি, মেন রোডেই আপনি সামনে গেলেই বাড্ডা রাস্তাতে, আচ্ছা সামনে গেলে হাতে বামে আর একটা রাস্তা ঢুকছে, এখানে কি একটা এমবিসি আছে, লাল রঙের দেয়াল। জ্যামের মধ্যে দেখতেছি হাউসাং, এটা মনে হয় 350 সিসির গাড়ি, কিন্তু সাউন্ড যেরকম হইতেছে মনে তো হইতেছে না যে এরকম ভালো সাউন্ড। কি আপনারা শুনতেছেন নাকি? সাউন্ডের এমন কেন বুঝতেছি না। হাউসাং না, খালি দেখতেই সুন্দর, সাউন্ড ভালো লাগলো না। বাইরে ভাই যে জ্যামের মধ্যে পড়ছি, মিরপুর থেকে আসতে কালশি ব্রিজের উপরে একটা জ্যাম পাইলাম। সেটা হলো এখানে একটা গাড়ি, দুইটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করছে, ওইখানে পুরোটা জ্যাম ব্রিজের উপরে। আর এরপরে বনানীর জ্যাম, এরপরে গুলশান, এখন এই নতুন বাজারের জ্যাম, মানে সম্পূর্ণ প্রায় অনেক সময় লেগে গেছে, 1 ঘন্টার মতো হয়ে গেছে এই ছোট্ট একটা ট্রিপ মারতে। তাহলে আমি একটু যার কাছ থেকে আনছি একটু ফোন দিয়ে নিই। শাহিদুল ভাইয়ের পার্সেল, আপনারা তো দিতে পারি না, আপনাকে ফোনে ধরাই দিই, আপনি কথা বলেন। ভাইয়া একটু কথা বলেন। জি ভাইয়া, ওনাকে দিয়ে দিব? আচ্ছা ভাই, ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা না সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ যে লোকেশন আছে ওখানে যাব। 142 ক্যাশ দরকার ছিল তো। 150 করব, প্রবলেম নাই। আচ্ছা দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ও ভাই, আমি তো ওই যে ইসের সামনে, ওই রে
আপনার ওই যে লেজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। জি জি আসতেছি ভাই, আসতেছি। সবার প্রায় কি ভিসা দিয়ে গেল। জি আসছে, থ্যাংক ইউ। আরেকটা কল যে আমি রিসিভ করছিলাম ওটার কথা তো মনেই নেই। কই যাবেন বে? তেজগাঁও। অকমেটিক্স। হ্যাঁ অকমেডিক্স। আপনার রাস্তা কোনটা দেখাইছে? রাস্তা কোনটা দেখাইতেছে ভাইয়া? রাস্তা হচ্ছে যেখানে দেখাইতেছে 191/B। আচ্ছা এই যে একটু আমি দেখি আপনার মোবাইলটা। এই যে আমরা এটা হইলো, এটা আপনার লোকেশন নাকি? অকমেটিক্স। তাহলে হয়তো এটার পিছনেই হবে ক্যাফে ফ্যারেন্টাইন। ক্যাফে ফ্যারেন্টাইন তো ওই যে ক্যাফে ফ্যারেন্টাইন এটার পিছনে, সামনে তো এটার পিছনে হবে। ঘুরে যাবো 144। ভাই আপনার লোকেশন যেখানে ওইখানেই শেষ হয়ে যায় ট্রিপ, এরপরে যেটা আসছে ওইটা তো ফাও। থ্যাংক ইউ। চা খাইতেছিলাম তো ভাই এই জন্য। ভাই আমার 15-20 মিনিট লেট করে তারপর বলে যাবো। ও আচ্ছা আচ্ছা। আমার সময়টা নষ্ট না করলে আমি আরেকটা কল দিতে পারতাম। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা উঠেন আপনি, ঘুরে দিস মোহাম্মদপুর বাঁশবাড়ি। গরম লাগে না? গরম। স্যার একটা সেকেন্ড। থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া আমি ছিলাম ওই পিছনে। আপনার কল থেকে রিসিভ হয়েছে সেটা তো আপনাকে দেখবেন, আমি তো আসতে সময় লাগবে না আমার। কল ব্যাক করবে না ভাই? আমি আইসা দাঁড়াইছি আর আপনি কল দিছেন। ভাই আমি বললাম এই লেগে আমাকে কল দিন। না ভাই কমপ্লেনের কিছু নাই, আমি ছিলাম পিছনে ওই সিগনালে ছিলাম। এখন আমি টান দিয়ে এখানে আসলাম, পরে আপনি ফোন দিছেন আমারে। কই যাবেন ভাইয়া? থ্যাংক ইউ। মোহাম্মদপুর সাত মসজিদ, না না, তেজগাঁ। তেজগাঁ। আপনার লোকেশন যেটা আছে ওইখানে গেলে হবে না? সাত রাস্তা। কথা বলো একটু। হ্যালো আসসালামু আলাইকুম। জি ভাইয়া কোথায় আসবো? চলেন যাব। 10 টাকা কম আছে। থ্যাংক ইউ। হ্যাঁ সরি, ইয়েতে নিকেতন। ও না, আপনার লোকেশনটা এখানে দেখছো, আমি এই জন্য দাঁড়াইছি। জি সেই গাড়ি এমজি। ও মাই গড, গাড়ি রে ভাই, পুরা মাথা নষ্ট গাড়ি। থ্যাংক ইউ।